লোকোমোটিভ রয়েছে পিছনে আর কোচগুলো রয়েছে সামনে। এটা বিরল দৃশ্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইভি নিউ অ্যানাদার ভ্লগ ভিডিও। তো বন্ধুরা, নতুন আরও একটি ভ্লগে সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে বর্তমানে আমি রয়েছি বাংলাদেশের বৃহত্তম ঈশ্বরদী জংশনে। তো বন্ধুরা, আজকে আমার যাত্রা হবে ঈশ্বরদী থেকে রাজবাড়িতে। আমাদের ট্রেন হচ্ছে আন্তনগর মধুমতি এক্সপ্রেস, ট্রেন নাম্বার 756। আমাদের ট্রেনটি এই মুহূর্তে চলে আসলো 3 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুরা, আজকের আমার যাত্রা মধুমতি এক্সপ্রেস। তো এর আগেও আমি এই মধুমতি এক্সপ্রেস ভ্রমণ করেছিলাম। তো আপনারা দেখেছিলেন আমি রাজবাড়ি থেকে ঈশ্বরদীতে এসেছিলাম। তো এইবারও প্রায় 3 বছর পরে আমি আবারও এসেছিলাম ঈশ্বরদীতে বেড়াইতে। তো এখন আমি আবারও এই মধুমতি এক্সপ্রেসের মাধ্যমে আমি আবার রাজবাড়িতে ব্যাক করবো ইনশাল্লাহ। অলমোস্ট আমাদের ট্রেন টাইম হচ্ছে 8টার সময়, এখন বাজে 7:40। তো আর কিছুক্ষণ পরেই আমাদের ট্রেনটি ছেড়ে যাবে। তো ঈশ্বরদী একটি বড় ধরনের জংশন রেলওয়ে স্টেশন। তো এখান থেকে প্রতিদিন অনেক ট্রেন বিভিন্ন গন্তব্যে ছুটে চলে। তো আমার আশপাশে শুধু ট্রেন আর ট্রেন। তো উপর থেকে যদি দেখাইতাম তো অনেক রেল লাইন এই ঈশ্বরদীতে। ঈশ্বরদীতে রয়েছে বাংলাদেশের বিখ্যাত সবচেয়ে বড় ধরনের লোকশেড, যা এই ঈশ্বরদীতে অবস্থিত। এবং এখান থেকে রাজশাহী, খুলনা এবং ঢাকা সহ বিভিন্ন গন্তব্যে যাওয়া যায়। তো বন্ধুরা, আমাদের ট্রেনটি ছাড়ার আর মাত্র 2 মিনিট সময় বাকি আছে। তো দেখতে পাচ্ছেন সকলেই ট্রেনে উঠে যাচ্ছে। ট্রেন কোথায় যাবেন? রাজবাড়িতে। কোথায় বাসা? ও আচ্ছা, আমিও রাজবাড়িতে যাচ্ছি। তো কোথা থেকে আসলেন? ঈশ্বরদী থেকে উঠলাম। ঈশ্বরদী আমার শ্বশুর বাড়ি। ও তাই না? যাক মাশাআল্লাহ। আমার এলাকার সহযাত্রী। ইনশাআল্লাহ আমরা একসাথে সাথে আমাদের ভাই কি বলবে? ঈশ্বরদী স্টেশনের উন্নতি চাই ইনশাআল্লাহ। আমার বাসা ঈশ্বরদী। ও আচ্ছা স্যার, আপনি কি এই ট্রেনে যাতায়াত করেন? না, আমি সারাদিন স্টেশনে বিক্রি করি। আচ্ছা, দিন আচ্ছা। ধরে শশা বেচছি আর আগে মধ্যে লাইনে যাই। আগে মেশিন ব্যস্ত, টাকা নাই বলে এখন শশা ব্যস্ত। ঠিক আছে। তো যাই হোক, আজকে আমাদের মধুমতি এক্সপ্রেস ট্রেনটি তার নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশন থেকে। তো আবার দেখা হবে ইনশাআল্লাহ। গুড বাই ঈশ্বরদী। রেলের নগরী ঈশ্বরদী ছেড়ে যাচ্ছি আমরা। জানি না আবার কবে আসবো। তো এটি হচ্ছে পার্কশিল লাইন, পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র। তো এটার লাইন এটার সাথে ভাগ হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রডগেজ। তো ডবল লাইন, এটি বাংলাদেশের সর্বোত্তম একটি রেল লাইন। এটি হচ্ছে স্টেশন দর্শনা রেল
বাংলাদেশের বিখ্যাত পারমাণবিক তাপ বিদ্যুৎ কেন্দ্র পাকশি। আমি বর্তমানে সেই পাকশিতে অবস্থান করতেছি। তো দেখতে পাচ্ছেন কত উচ্চতায় 4টি চিমনি, টাওয়ার থেকে উচ্চতা। সামনে আমাদের রয়েছে হার্ডিংস ব্রিজ। ঈশ্বরদীর পাকশি রেলওয়ে স্টেশনে অবস্থান করতেছি। তো আমাদের সামনেই দেখা যাচ্ছে হার্ডিংস ব্রিজ। আমরা এখন পাকশি রেলওয়ে স্টেশনটি ছেড়ে যাচ্ছি। এর পাশেই রয়েছে পারমাণবিক তাপ বিদ্যুৎ কেন্দ্র। তো এটির কাজ চলমান। সব মিলিয়েই আলহামদুলিল্লাহ আজকের ভ্রমণটি একটু স্পেশালি, কেননা আমি এর আগে যেই ভ্রমণটি করেছিলাম 2023 সালে, তো এই মধুমতি এক্সপ্রেস ছিল তখন পুরাতন রেকে, তো এখন নতুন রেকে। তো এই সেতুতে 40 কিলোমিটার বরাবর স্পিডে চলবে। দেখা যাচ্ছে সামনেই হার্ডিংস ব্রিজ, বিখ্যাত হার্ডিংস ব্রিজ, যা একবার বোমায় আঘাত হানে এখনো পর্যন্ত টিকে আছে। পাশে রয়েছে লালনসা সেতু, যেখান দিয়ে সড়ক পরিবহন যাতায়াত করে। সাল থেকে 1915 সাল পর্যন্ত এই হার্ডিংস ব্রিজ নির্মাণ করা হয়। তো অলমোস্ট 100 বছর কমপ্লিট। তো আজকেও এই হার্ডিংস ব্রিজ আমাদের দেশের বিশাল একটা ভূমিকা পালন করতেছে। 20 মিনিট পরে আমরা চলে আসলাম ভেড়ামারা রেলওয়ে স্টেশনে। এখানে 2টা প্ল্যাটফর্ম রয়েছে, এই পাশে একটা, এই পাশে একটা, আর মাঝখান দিয়ে 4টা লাইন রয়েছে। আমাদের ট্রেনটি এই মুহূর্তে 8:48 প্রবেশ করলো পুরাদা জংশন, যেটি হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম জংশন রেলওয়ে স্টেশন। তো এখন বর্তমানে পুরাদা জংশনে অবস্থান করছি। তো আমাদের ট্রেনটি এখন রিভার্স হবে। তো এই লাইন থেকে ঢাকার লাইন রাজবাড়ী লাইনে প্রবেশ করবে। তো বন্ধুরা, আমাদের ট্রেনটি আলমডাঙ্গা চুয়াডাঙ্গার দিকে যাচ্ছে। প্রচুর শব্দ। এখন ট্রেন লাইন পরিবর্তন করবে।
তো বন্ধুরা আমাদের ট্রেনটি আলমডাঙ্গা চুয়াডাঙ্গা লাইনে প্রবেশ করলো পুরো ইঞ্জিন সহকারে লোকোমোটিভ এবং কোচ সহকারে। এখন আমাদের ট্রেনটি লাইন পরিবর্তন করে যাবে ঢাকা, ফরিদপুর, রাজবাড়ী এই কুষ্টিয়ার লাইনে। তো দেখতে পাচ্ছেন ট্রেনটি থেমে গেল। এখন আবার ইঞ্জিন থাকবে পিছনে, কোচগুলো থাকবে সামনে। আর একটি রয়েছে যেটি টুঙ্গিপাড়া এক্সপ্রেস, সেটিও এখানে এইভাবে দুইবার করে লাইন পরিবর্তন করে। এটাকে বলে রিভার্স। লোকোমোটিভ রয়েছে পিছনে আর কোচগুলো রয়েছে সামনে। এটা বিরল দৃশ্য যা পুরাতাতে প্রতিদিন 4 বার করে দেখা যায়। এখানে অনেক যাত্রী রয়েছে। তো এটি দক্ষিণবঙ্গের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জংশন রেলওয়ে স্টেশন। তো দেখতেছেন অনেক যাত্রী এখান থেকে উঠবে এখন। তো ওই লাইনে ছিলাম, তো ওই লাইন থেকে এই লাইনে চলে আসলাম। এখন লোকোমোটিভ খুলে পিছন থেকে সামনে নিয়ে আসা হবে। তো বন্ধুরা আমাদের ট্রেনটি এখান থেকে খুলে এখন একদম ওই সাইডে চলে যাবে। তো বন্ধুরা আমাদের মধুমতি এক্সপ্রেসের লোকোমোটিভ, তো এটা ছিল ওই পাশের ট্রেনের, এখন যুক্ত হচ্ছে সামনে। তো এটি যাবে এখন রাজবাড়ী, ফরিদপুর, ভাঙ্গা দিয়ে ঢাকাতে। তো এখানে যুক্ত হলো। তো এখনই আমাদের ট্রেনটি ছেড়ে যাবে। তো এটি হলো ট্রেনের রিভার্স। তো পুরো ট্রেন একদম লাইন পরিবর্তন করা। তো এতদিন আপনারা দেখছেন যে ইঞ্জিন পরিবর্তন, লাইন পরিবর্তন করে। তো এখানে হচ্ছে পুরো ট্রেন লাইন পরিবর্তন করে। ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। সামনে আমাদের স্টেশন রয়েছে কুষ্টিয়া কোট, পাংশা, কালোখালী এবং রাজবাড়ী। বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে স্টেশন জগৎ রেলওয়ে স্টেশন বাংলাদেশ। তো এটি 1800 সালে তৈরি করা হয়। বর্তমানে কুষ্টিয়া কোট রেলওয়ে স্টেশনে অবস্থান করতেছি। তো অনেক যাত্রী এখন ওঠানামা করতেছে, গেটের সামনে দাঁড়ানো মুশকিল। তো এই স্টেশনটা খুবই নিচা, এই জন্য সময় লাগে, কষ্ট হয়। কত নিচা রেল স্টেশন। না হোটেল মেলায় নেয়, তারা নিয়ে যায়। ওই টিফিন বক্স নিয়ে আসে। আমার জেলা, আমার শহর রাজবাড়ীতে। এখন বর্তমানে রাজধানীতে অবস্থান করতেছি। মধুমতি এক্সপ্রেস যেটি রাজবাড়ীতে আসলো 10:50 বন্ধুরা এই ছিল আজকের আমার ট্রেন ভ্রমণ, যেটি ছিল বাংলাদেশের বিখ্যাত ঈশ্বরদী জংশন থেকে রেলের শহর রাজবাড়ীতে। তো আশা করি ভিডিওটি ভালো হয়েছে। অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। তাদের আশা করি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।